নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমধ্যমা। প্রথমেই সংবাদ শিরোনাম। আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন দিবস পালিত। নবনির্মিত শিলচর ক্যান্সার কেয়ার সেন্টারে পালিত হলো দিনটি। শিলচর সহ কাছাড়ে সক্রিয় বাইক চোর চক্র। বাইক চুরি করে পালাতে গিয়ে পুলিশের হাতে আটক বাইক। রাজ্যে এসটিএফ এর ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত। অভিযানে খানাপাড়ায় জব্দ 1.5 কিলোগ্রাম হেরোইন। এবার যাচ্ছি বিস্তারিত খবরে। রবিবার ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হলো নবনির্মিত শিলচর ক্যান্সার কেয়ার সেন্টারে। এই হাসপাতালটি গত 1 মার্চ আসামের মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে শুভ উদ্বোধন হয়। জানা যায় বর্তমানে এই হাসপাতালে মোট 133 জন রোগী রয়েছেন, তার মধ্যে 26 জন রয়েছেন কেমোথেরাপি বিভাগে। আজকের অনুষ্ঠানে প্রথমে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা করা হয়। আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নতুন প্রজন্ম এবং সমাজের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ব্রেস্ট ক্যান্সার রোগের উপর নাট্য অনুষ্ঠান করা হয়। তারপর বিভিন্ন ভাষাভাষী ধারা সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয়। শিলচর ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে এই ক্যান্সার রোগের চিকিৎসার প্রসারে আরো এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন মঞ্জুল দেব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর মেডিকেল কলেজের সুপারিনটেন্ডেন্ট বিশ্বজিৎ ঘোষ সহ অন্যান্য গুণীজনেরা। আসাম ক্যান্সার কেয়ারে আওতায় শিলচরে যে ইউনিটটি হয়েছে, যেটা 1 মার্চ 2023-তে ওপেনিং হয়েছে, আজকে তারা আসামের একটা দ্বিতীয় ফাউন্ডেশন ডে। কারণ ডিগডিগড়ে এই ডেতে ডিগডিগড়ে প্রথম ক্যান্সার ইনস্টিটিউটের সূচনা হয়েছিল। আমরা অত্যন্ত আনন্দের দিন, অত্যন্ত গর্বের দিন যে মোদিজির যে সুশাসন এবং স্বাস্থ্যর উপরে উনি যে নজর দিয়েছেন, আর আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং হিমন্ত বিশ্ব শর্মাজি বিশাল নেতৃত্বে, বলিষ্ঠ নেতৃত্বের জন্য আজকের দিনে কাছাড়ে আমাদের এই ক্যান্সার হসপিটাল প্রাপ্তি হয়েছে। আর এই ক্যান্সার হসপিটাল আজকে ওদের অ্যাওয়ারনেস প্রোগ্রামের অঙ্গ হিসাবে ব্রেস্ট ক্যান্সারের ডিটেকশন, আর্লি যাতে ব্রেস্ট ক্যান্সার ডিটেকশন হয়। আর আমরা জানি মেমোগ্রাফি একটা সাবজেক্ট, যে সাবজেক্টে ব্রেস্ট ক্যান্সারের খুব আর্লি ডিটেকশন হয়। আর এটা মেমোগ্রাফিটা এই ক্যান্সার হসপিটালে এখন ফ্রিতে দেওয়া হচ্ছে। 18 বছরের ঊর্ধ্বে সব মেয়েদেরকে মেমোগ্রাফি করা দরকার বলে আমি মনে করি। আর অত্যন্ত শুভদিন আমাদের ওরা যে প্রোগ্রাম নিয়েছেন আশাকর্মী এবং বনাবাড়ি কর্মীদের মাধ্যমে এই ব্রেস্ট ক্যান্সারের যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের পথনাটিকার মাধ্যমে আজকে এখানে ওনারা করিয়েছেন। আর এইভাবে আমি মনে করি এই পথনাটিকায় যেভাবে মাদার টাংসে করা হয়েছে, সেইভাবে মাদার টাংসে মণিপুরি, নাগা, বিভিন্ন আমাদের এই অঞ্চলের ল্যাঙ্গুয়েজ আমরা একটা ভালো করে জানি যে আমাদের মাতৃভাষায় আমরা যেভাবে বুঝতে পারি কোনো রোগ সম্বন্ধে। আমরা জেনারেলি দেখেছি ডক্টরের কাছে গেলে পরে ডক্টররা মাতৃভাষায় কথা বলার চেষ্টা করেন এবং সেই মাতৃভাষায় যাতে প্রচারটা বেশি করে হয় সেই অনুরোধ আমি এখানে সোসাইটির সাথে রাখছি। এটাই আমার। কাছাড়ের সক্রিয় বাইক চোর চক্র। ঘরের দরজা ভেঙে পালসার বাইক নিয়ে পালানোর ব্যর্থ চেষ্টা, পুলিশের কড়া প্রহরায় বাইক নিয়ে পালানো সম্ভব হলো না বাইক চোরের। পিছু ধাওয়া করলে বাইক ছেড়ে পালিয়ে যায় চোর চক্র। ঘটনা শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্ট এলাকার। ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টের ইনচার্জ কপিল দেবনাথের নির্দেশে এএসআই আব্দুল হক লস্কর দলবল নিয়ে নাইট পেট্রোলিং এ ছিলেন। চেংকুড়ি এলাকা পেট্রোলিং করার সময় একটি পালসার বাইকের পিছু ধাওয়া করে পুলিশ। চোর পুলিশকে দেখে বাইক নিয়ে ক্ষেতের জমিনে পড়ে যায়। স্থানীয় লোকেরা পুলিশের গাড়ির শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে আসেন। তখন বাইক চোর সুযোগ বুঝে পুলিশের চোখে ধুলো দিয়ে বাইকটি ক্ষেতের জমিতে ফেলে দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। কিছু সময় পর চুরি হয়ে যাওয়া বাইকের মালিক ঘটনাস্থলে উপস্থিত হন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে চুরি হয়ে যাওয়া বাইকটির মালিক মুন্না মিয়া জানান, উনার ঘর চেংদুয়ার বস্তিতে। শনিবার রাত 1টা নাগাদ চোরের দল উনার ঘরের দরজা ভেঙে পালসার বাইকটি নিয়ে পালিয়ে যায়। তখন তারা শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে দেখেন তাদের ঘরের দরজা ভেঙে পালসার বাইকটি চুরি করে নিয়ে যায় চোরের দল। তখন সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে অনেক খোঁজাখুঁজি করেন,
কিছু সময় পর হঠাৎ খবর পান পুলিশ একটি পালসার বাইক চেঙ্কুড়ি এলাকায় আটকে রেখেছে। খবর পেয়ে এসে দেখেন যে বাইকটি পুলিশ রেখেছে সেটি উনারই বাইক ছিল। পরে স্থানীয় জনগণ এবং বাইকের মালিক সহ বিডিপির সেক্রেটারি সালিমুল হক খান পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। আমাদের এই জায়গাটার নাম হলো চেনকুড়ি, গ্রাম চেনকুড়ি। একটু পরে গেলে আমাদের চেনকুড়ি চা বাগান টি এস্টেট এরিয়া। গতকালকে রাত্রে প্রায় 3 ঘটিকার সময় আমাদের ন্যাশনাল পিপি সেকেন্ড ইনচার্জ লস্কর বাবু 3 ঘটিকার সময় আমার চেনকুড়ি রাস্তা নিয়ার প্রেরণা স্কুলের পাশ থেকে দুটা চোর একটা বাইকে পিশাল হয়েছিল। সেই পিশার করতে আমাদের চেনকুড়ি গ্রামে এসে গম্ভীর সিনহার বাড়ির সামনে একটা ক্ষেতের জায়গা ছিল, সেই ক্ষেতের জায়গায় বাইকটা ফেলে গিয়ে চেনকুড়ি বাগানের দিকে চলে গেছে। রাত্রে 3টা আমরা সব গ্রামবাসী আমরা বাইরে হয়েছি। বাইরে হওয়ার পরে চেনকুড়ি গ্রামের মানুষ তথা আমাদের চেনকুড়ি বাগানের মানুষ বাইরে হইয়া আমরা সব ঘোরাঘুরি করছি, কিন্তু পাইনি। চোরগুলো চলে গেছে। চোর 2টা। আর বাইক তখনই পুলিশে আমার গম্ভীর সিনহার বাড়ির সামনে বাইকটা আটকাইতে পারছে, কিন্তু চোর ধরা গেল না। ওটা আমরা খুব দৌড়াদৌড়ি করে রাত্রে 4টা 4:30 অব্দি এখনও খোঁজাখুঁজি করে পাইনি। এখন সকাল হয়ে গেছে। থানার আমাদের সেকেন্ড ইনচার্জ এতটা কষ্ট করেছে, কিন্তু ভাগ্য খুব খারাপ, আমাদের চোর ধরতে পারা গেল না। যদি চোর ধরা যেত আরও যারা চুরি হয়েছিল বাইকগুলো উদ্ধার হতো। এই হলে আমার বক্তব্য। রাত্রে 1টার সময় আমরা গ্রিল বাঙ্গিয়া, তালা বাঙ্গিয়া, আমার নাম মুন্না মিয়া, চেংদুয়ার বস্তি পার্ট 1। আমরা গ্রিল বাঙ্গিয়া আমরা ঘরের ভিতরে ঘুমো আসলাম। গ্রিলের লক বাঙ্গিয়া গাড়িটার সামনে আরেকটা গাড়ি রাখা আসলো। হঠাৎ না নিয়া ওটা বাইর করিয়া তারা লইয়া আইছে। এরপরে আমরা ফোনে যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে পুলিশ প্রশাসনের কাছে ওটাও ধন্যবাদ যে তারা আমার গাড়িটারে আটকাইয়া সক্ষম হয়েছে আমার হাতে তুলিয়া দেওয়ার লাগিন। তারা আমি ধন্যবাদ জানাই। আর রাজ্যে এসটিএফ এর ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে নেমে আজ খানাপাড়ায় এসটিএফ বাহিনী জব্দ করেন 1.5 কিলোগ্রাম হিরোইন। আটক করা হয় 2 পাচারকারীকে এবং জব্দ করা হয় একটি বাহন। লিও ক্লাব অফ শিলচর সেন্ট্রালের ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবছরও 5মতম অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় শিলচর অম্বিকাপট্টি স্থিত রামানুজ কলেজ চত্বরে। উক্ত ক্লাবের কর্মকর্তারা জানান এতে প্রায় 200 নার্সারি থেকে শুরু করে 10ম ক্লাস অবধি ছাত্রছাত্রীরা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাটির 2 জন বিচারক রয়েছেন আসামের কলাক্ষেত্র বিশ্ববিদ্যালয়ের কলাক্ষেত্র বিভাগের অধ্যাপক গৌতম নন্দী ও রাজেন বৈদ্য। অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে বিচারকদের দ্বারা নির্বাচিত হওয়া বিজয়ী প্রতিযোগীদের অভিভাবকদের উপস্থিতিতে পুরস্কার প্রদান করা হবে বলে জানান আয়োজকরা। আমরা লিও ক্লাব অফ শিলচর সেন্ট্রালের পক্ষ থেকে কালাকৃত সব বছর আমরা একটা অনুষ্ঠিত করে থাকি। একটা আর্ট কম্পিটিশন। এটা আমাদের 5মবার এটা আমরা করছি রামানুজ গুপ্ত ডিগ্রি কলেজে। এখানে নার্সারি টু ক্লাস 10 স্টুডেন্টস পার্টিসিপেট করেছে এবং নিয়ার অ্যাবাউট আমাদের 200+ স্টুডেন্টস সবগুলো গ্রুপ মিলিয়ে হয়েছে। আজকেই আমরা 3টে থেকে পুরস্কার বিতরণী ইভেন্টটা রেখেছি। সেটার মধ্যে আমাদের 2 জন জাজ রয়েছেন, 2 জনই আসাম ইউনিভার্সিটি। ওরা এসে ওরা যা ডিসিশন দেবে সেটার অনুযায়ী আমরা গার্জেনদেরকে ফোন করে ইনফর্ম করব এবং 3টা থেকে এখানে এই অনুষ্ঠানটা হবে। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়োৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে শৰীৰক ষ্টাইলিছ, শৰীৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। তোজো, what happened? It's too small now. Mommy, it's too small now. It's too small now. It's too small. In these growing years, Tojo's nutrition shouldn't fall short. That's why I give New Junior Horlicks. That has 27 nutrients like DHA and protein, which helps in the physical growth and brain development of a child. Complete nutrition for complete growth. 1, 2, boom. Rodot matro 4 minute aru skin damage arambho. No! 3, 4, boom. Noto Lakme Sun Expert SPF 50 lotion 97% loika UVV rosmi block kore aru skin pigmentation komay. Lakme Sun Expert. School jabolo ready? 1942 भारत त्याग आंदोलन
1947 ভারতৰ স্বাধীনতা কৰ পৰা পঢ়ি আছা ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি কাৰণ কনচেন্ট্ৰেচন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হল প্ৰমাণিত যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প You're stuck, right? It will be difficult to go in like this. Easy, easy, it's easy, easy. Now it will be easier. It's easy, easy now. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. ইয়াত চেনি আছে নেকি আৰু ইয়াত ডায়াবেটিস হলে এডৰে খুধে ইয়াত চেনি আছে নেকি এতিয়াৰ পৰা খুধিব ইয়াত ফাইবাৰ আছে নে যেনে হৰলিক্স ডায়াবেটিস প্লাস ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েন্টছ গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিসৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে ফিরে এলাম বিরতির পর আগামী 2 মে বরাক উপত্যকা থেকে মক্কা ও মদিনায় পাড়ি দিবেন বেশ কয়েকজন উমরা হজযাত্রী এতে রয়েছেন পুরুষ এবং মহিলা হজযাত্রী রবিবার উদারবন বাজারে জামে মসজিদে উমরা হজযাত্রীদের প্রশিক্ষণ শেষে সংবর্ধনা প্রদান করা হয় শেষে সকল উমরা হজযাত্রীর হাতে প্রয়োজনীয় নথিপত্র ভিসা পাসপোর্ট এবং ব্যাগ তুলে দেওয়া হয় সঙ্গে সকল উমরা হজযাত্রীদের সুস্বাস্থ্য ও সফলতা এবং দেশের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত হয় এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সুমন মজুমদার ও অন্যান্যরা বলেন প্রত্যেক হজযাত্রী এবং উমরা হজযাত্রীদের দায়িত্ব সহকারে ট্রিপিনজায়ের মাধ্যমে হজ এবং উমরায় পাঠানো হয় ট্রিপিনজায়ের নিজস্ব ওয়েবসাইট রয়েছে এবং তারা সরাসরি ভিসা এবং পাসপোর্ট প্রদান করে থাকেন তাদের কার্যালয়ে উল্লেখ্য ট্রিপিনজায়ের প্রধান কার্যালয় কাছাড় জেলা উদারবন বাজার মসজিদ কমপ্লেক্সে রয়েছে তাছাড়া বাসকান্দি গোবিন্দপুর পানগ্রাম ভাগাবাজারে তাদের শাখা কার্যালয় রয়েছে খুব শীঘ্রই শিলচর একটি নতুন শাখা কার্যালয় খোলা হবে বলে এদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন সুমন মজুমদার এদিন ট্রিপিনজায়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুমন মজুমদার সেকুল লস্কর নাসিমুল চৌধুরী শাহিনুজ জামান লস্কর কবির লস্কর আজিম বরভুইয়া প্রমুখ বিগত 500 মাসে আমরা করি এই কাজটা জানুয়ারি মাসে আমরা গেছে 50 জনের গ্রুপ আমরা ট্রাভেলসের নাম হলো ট্রিপ ইনজা আপনারা ওয়েবসাইটে পাই দিবা আপনার ওয়েবসাইটে গুগলে মারলে আপনার আইডি tripinja.com মারলে পাই দিবা আর আমরা প্যাকেজ তো আপনারা 15 দিনে আছে 20 দিনে আছে যেরকম লাগে এরকম প্যাকেজ পাইয়া দিবা আপনারা আর নগস্ট আপনার ইবি গ্রুপ তো আমরা যে যাচ্ছিল মে মাসের 2 তারিখ আমরা গ্রুপটা যাচ্ছি 30 জনের গ্রুপ লিয়ে দিয়ে আমরা আগস্টের আবার গ্রুপ চালু হইব আবার জুলাই লাস্ট গ্রুপ আমরা এটা হজার আগে আর এরপর হজার পরে আবার চালু হইব আমরা মেইন হচ্ছে আমরা উদারবন আছে আমরা সিজারও রিসেন্টলি আমরা সিজারও অফিস খুলিয়া পাশান্দি আপনার গোবিন্দপুর একটা আছে পানগ্রাম আছে বাগাবাজারও আছে আপনার কাছে আচ্ছা আপনারা দেখুন বাকি সব যারা যারা এজেন্সি আছে তখন আমরা বরাকের মধ্যে দেখো সব যখন ডাইরেক্ট কেউ নাই আপনারা সব থার্ড পার্টি আরেকজনকে দেওয়া পরে ভিসা অ্যাপ্লাই করে টিকিট আরেকজনকে দেয় ফিরম দেয় সব কিছু মানে তারা নিজস্ব কিছু মানে কিছু নাই আপনার বেস কেউ নাই আপনার টিকিট হয়ে অন্যখান থেকে উঠে আর ভিসা আরেকখান থেকে উঠতে লো আমরা যদি বলছি টিকিট লয় ভিসা লয় ওইরকম করে থাকি আমরা এখানে কিন্তু ভিসা আমরা নিজস্ব সব কিছু আমরা পোর্টাল আছে মহতি ডাইরেক্ট আমরা অ্যাপ্লাই করি টিকিটও আমরা ডাইরেক্ট আমরা ইন্ডিগোতে বা ইন্ডিয়া আমরা ওয়েবসাইটে ডাইরেক্ট আমরা পিএনআর টিকিট উঠাই সব কিছু আমরা নিজস্ব থাকে ওই সুবিধাটা আমরা শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন দিবস পালিত নবনির্মিত শিলচর ক্যান্সার কেয়ার সেন্টারে পালিত হলো দিনটি শিলচর সহ কাছাড়ে সক্রিয় বাইক চোর চক্র বাইক চুরি করে পালাতে গিয়ে পুলিশের হাতে আটক বাইক রাজ্যে এসটিএফ এর ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত অভিযানে খানাপাড়ায় জব্দ 1.5 কিলোগ্রাম হেরোইন ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই নমস্কার।